যারা পিছনে পড়ে আছেন সবাই চলে আসুন। সংগ্রামী ছাত্র বন্ধুরা, আপনারা জানেন আমরা একত্রিত হয়েছি ঢাকা 13 আসন মোহাম্মদপুর আর আমাদের প্রাণপ্রিয় নেতা জনাব ফয়সাল তাহের ভাই এই মুহূর্তে বক্তব্য দিবেন। ফয়সাল তাহের ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আপনাদের সবাইকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি।
এত কষ্ট করে আপনারা এই লং মার্চটি শেষ করেছেন এবং যার যার বক্তব্যগুলি এত সুন্দর করে দিয়েছেন। ইনশাআল্লাহ সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ফেব্রুয়ারি মাসে আমাদের দেশের সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। আমি কোন প্রার্থীকে নিয়ে ব্যক্তিগতভাবে কোনো কমেন্ট করতে চাই না, বাট একটি কথা আমি বলবো আপনাদের সবাইকে, আমার মোহাম্মদপুর আদাবর শেরেবাংলা নগরের ভোটারদেরকে উদ্দেশ্য করে। আমার খুব কষ্ট লাগে, দুঃখ লাগে যখন আমি দেখি বাইরের মানুষ আমাদের মোহাম্মদপুর আদাবর নিয়ে কটাক্ষ করে। ওরা রাতে নাকি আমাদের এলাকায় আসতে ভয় পায়, এটা নাকি সন্ত্রাসপুর। আমরা এতই যদি খারাপ হই তাহলে এটার জন্য আমরাই দায়ী। কারণ আমি মনে করি আমরা বিগত সময়ে আমাদের প্রতিনিধি আমরা চিনতে ভুল করেছি। আমরা বারবার বিশ্বাস করে এমপি বানিয়েছি, বারবার প্রতারিত হয়েছি। আজকে 33, 34, 35 বছর ধরে আমরা প্রতারিত হয়ে যাচ্ছি। আমাদেরকে নিয়ে অনেক মস্করা ঠাট্টা তামাশা করা হয় আমাদের শ্যামলী, মোহাম্মদপুর, আদাবর, শেরেবাংলা নগর নিয়ে। ওকে, উই হ্যাভ নো প্রবলেম উইথ দ্যাট। আমরাই আমাদের এলাকা ঠিক করব, আমাদের বাইরে কারো দরকার নেই। আমাদের প্রবলেম আমরাই সলভ করব। এখানে আমার ভিটা বাড়ি, আমি আপনাদের ছেড়ে কোথাও যাব না। যদি কখনো আমাদের সমস্যা হয় আমরা সবাই মিলে বসবো, আমাদের কারো মুখাপেক্ষী হওয়ার দরকার নাই। এবার আমাদের মোহাম্মদপুর আদাবরের দায়িত্ব আমরা নিব, আমরা সব দল মিলে কাজ করব। আমরা কখনোই কাউকে ফেলে কোনো কাজ করব না ইনশাআল্লাহ। আপনারা জানেন বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপি এমন একটি দল যে দলে আপনারা সব দলের নেতাদের প্রতি সম্মান দেখিয়ে রাজনীতি করতে পারেন। আমরা প্রতিহিংসা রাজনীতিতে বিশ্বাস করি না। ইনশাআল্লাহ আপনারা যদি গরুর গাড়ি মার্কায় ভোট দিন, আমাদেরকে আপনারা এলাকার কাজ করার সুযোগ দিন। আমি আপনাদের এতটুকু বলতে পারি, কথা দিতে পারি, আমরা চেষ্টা শুরু করব মোহাম্মদপুর আদাবর শেরেবাংলা নগরকে একটি বেটার প্লেস বানানোর জন্য, যাতে আমাদের পরবর্তী জেনারেশন বলতে পারে একজন এসেছিল যে আমাদের জন্য কাজ করে গেছে, এবং আমার সন্তানকে দেখলে তারা যত রেসপেক্টের সাথে আমার নাম নিতে পারে ইনশাআল্লাহ। আমি আপনাদের সবার কাছে দোয়া চাচ্ছি এবং আপনাদের দোয়াতে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। একসাথে দেশ গড়ব ইনশাআল্লাহ। আমার দেশ, তোমার দেশ। আসসালামু আলাইকুম। আমরা আছি তোমার সাথে।